ভারতের কাছে ব্যক্তিগতভাবে ঋণী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার ব্যক্তিগত জীবনে নাকি ভারত বিশেষ ভূমিকা পালন করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর চলাকালীন এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মোদীর ইসরায়েল সফর আরও একবার স্পষ্ট করে দিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক কতটা মজবুত। শীঘ্রই ইসরায়েলের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি করবে ভারত, সেই নিয়ে আলোচনাও চলছে। তবে দুই দেশের সম্পর্ককে ব্যক্তিগত পর্যায়েও নিয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কিভাবে? নেতানিয়াহু জানিয়েছেন, এক ভারতীয় রেস্তোরাঁতেই স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তাঁর, আর সেখানেই তিনি ভারতের কাছে ঋণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি ভারতের কাছে ব্যক্তিগতভাবে ঋণী। যখন আমি সারার সঙ্গে দেখা করি তখন আমার মনে হয় আমাদের প্রথম বা দ্বিতীয় ডেট ছিল। তেল আভিভের একটা ভারতীয় রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলাম আমরা। ডেট তো দারুণ ছিলই, সেই সঙ্গে খাবারও ছিল অসাধারণ। তিনি জানান, সারা প্রথমবার ভারতীয় খাবারের সঙ্গে পরিচিত হয়েছিলেন, যা দারুণভাবে উপভোগও করেছিলেন। রেস্তোরাঁতে প্রথম ডেট নিয়ে স্মৃতিচারণ করে নেতানিয়াহু বলেন, রেস্তোরাঁ পরিচালনা করতেন রিনা পুষ্কর্ণ। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত শেফ, রেস্তোরাঁর মালিক, এবং তিনি ইসরায়েলের কারি কুইন হিসাবেও পরিচিত ছিলেন। ইসরায়েলে খাঁটি ভারতীয় খাবার পরিবেশন এবং দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভূমিকাও পালন করেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয় খাবার পরিবেশনার দায়িত্বও নিয়েছেন রীনা দেবী। প্রসঙ্গত, 2 দিনের জন্য ইসরায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী। পাশাপাশি ইসরায়েলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন মোদী। স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়েছে তাকে। মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলের পার্লামেন্টের এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা শেষ করেন সেই সময় গোটা নেসেট করতালিতে ফেটে পড়েছিল। ইসরায়েল থেকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন মোদী। একই সঙ্গে তার বক্তব্যে উঠে আসে 26/11-র কথা। প্রধানমন্ত্রী মোদী বলেন, কোনো কারণই নাগরিকদের হত্যাকে ব্যাখ্যা করতে পারে না। সন্ত্রাসবাদ কখনো সঠিক পথ হতে পারে না। আমরা 26/11-র মুম্বাই হামলা এবং তাতে ইসরায়েলি নাগরিক সহ শতাধিক নিরাপরাধ প্রাণের হারানোর কথা মনে রেখেছি। মোদী স্পষ্ট করে দিয়েছেন যে ভারত প্রতিটা মুহূর্তে ইসরায়েলের পাশে রয়েছে। TV9 বাংলা ডিজিটাল।